আজ আমাদের শেষ হতে চলেছিল এমডিআইটির ক্লাস। তো দেখো, সেই কারণে আমি সকাল সকাল বেরিয়ে গেছি আমার ক্লাসের উদ্দেশ্যে। তো এখন আমি কৃষ্ণনগর ঢুকে গেছি। আমার ক্লাস ছিল 8:30 থেকে, এখন আর মাত্র 3 মিনিট বাকি আছে। এই 3 মিনিটের মধ্যে এখন কৃষ্ণনগর ঢুকে গেছি অলরেডি। তো দেখি কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি। লেট হলেও অসুবিধা নেই, আজকে আমাদের লাস্ট ক্লাস। যথারীতি আমি কিন্তু আমার টাইম মতো চলেই এসেছিলাম। আর এখানে কিন্তু জুতোটা রেখে তারপর যেতে হয়। আমার পাপান দেখো জুতোর একটা ফুল অলরেডি ছিঁড়ে ফেলে দিয়েছে। আমার ক্লাস ছিল 8:30 থেকে, আর আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম 8টার সময়। আমি কিন্তু টাইম মতো ক্লাসে পৌঁছে গেছি। আর এখানে দেখো ক্যামেরা দেখলেই লজ্জা পেয়ে যায়। আর ওকে আমি বলছি না, তোকে আজকে ক্যামেরাতে আসতেই হবে, কারণ আজকে যেহেতু তোর সাথে আমার লাস্ট দেখা তো অবশ্যই হবে। হয়তো একসাথে বসে এইভাবে ক্লাস করা হবে না। এরপরে কোর্সটা নিয়ে আমরা দুজনেই চিন্তা ভাবনা করছি যে কি করব, তো সেটা নিয়ে পরে তোমাদের জানাবো। এই পর্যন্ত কিন্তু আমাদের প্রায় 2 ইয়ার্সের কোর্সটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা সবাইকে টাটা দিয়ে সবার সাথে একটা ফটো তুলে স্মৃতি করে নিয়ে স্যারের আশীর্বাদ নিয়ে চলে গেছিলাম বাড়ি। আর বাড়ি যাওয়ার সময় কিন্তু আমরা একটু ঢুকেছিলাম এক্সপ্রেস বাজারে, বিকজ আমাদের কিছু জিনিস নেওয়ার ছিল। আমরা সেগুলো নিতে থাকি আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমি যখন কৃষ্ণনগরে কোর্সটা করার জন্য ভর্তি হয়েছিলাম না, তখন কিন্তু আমার কোনো বন্ধু বান্ধবীরাই ভর্তি হয়নি। আর আমি কিন্তু একাই কৃষ্ণনগর যাওয়া আসা করতাম। আর এটাই ছিল আমার জীবনের প্রথম একা চলতে শেখা। শুরুতে কিন্তু আমার অনেক খারাপ লাগতো, কিন্তু সেটা সময়ের সাথে সাথে অভ্যাস হয়ে গিয়েছিল। নতুন জায়গায় গিয়ে কিন্তু অনেকের সাথেই পরিচয় হয়েছে, কিন্তু যখন আমার 1 ইয়ার্সের কোর্সটা কমপ্লিট হলো, তখন আমার পরিচয় হলো আত্মীয়ের সাথে। আর ওর সাথে এই পর্যন্ত আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে উঠেছে। কালেকশন এখানে দেখো, আমার বান্ধবী কিট কালেকশন থেকে জামা নিচ্ছে, কিডস কালেকশন থেকে ওর ড্রেস নিতে হচ্ছে। আরে আর একটু বড় হ। এখানে কিন্তু শপিং কমপ্লিট করে দেন এখন যাবো বাড়িতে। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে। ততক্ষণ ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।